সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। কঠোর পরিশ্রম, একাগ্রতা, ডেপুটেশন, আন্দোলন সাকসেসের সর্বোচ্চ চাবিকাঠি। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে বিষয়টা সেটা হলো ডেপুটেশন, বারবার ডেপুটেশন। অর্থাৎ কোনো একটি চাকরি প্রসেস শুরু হলে সেটা শেষ করার জন্য যারা চাকরি পাতে তাদের বারবার ডেপুটেশন হয়েছে। এরকম একটা চাকরি সেটা হলো জেল পুলিশ, যার জন্য চাকরিপ্রার্থীরা 50 বারের মতো ডেপুটেশন দিয়েছে, তারপর সে সফলতাটা এসেছে। পাশাপাশি স্পেশালিস্ট এসটিজি প্রার্থীরাও কিন্তু ডেপুটেশন দিচ্ছে। ডেপুটেশনগুলা মানে তারিখগুলা যদি আমরা দেখি, পরপর প্রতি 1-2 মাস পরপর ডেপুটেশন দিয়েছে। যেরকম 3 ডিসেম্বর 2025 ডেপুটেশন দেওয়া হয়েছিল, 8 সেপ্টেম্বর 2025, 10 জুলাই 2025 ডেপুটেশন দেওয়া হয়েছিল, যেখানে পুলিশে অ্যারেস্ট পর্যন্ত করেছিল। তারপর 10 জুন একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল, 28 এপ্রিল ডেপুটেশন দেওয়া হয়েছিল, 7 এপ্রিল ডেপুটেশন দেওয়া হয়েছিল, তারপরে 10ই মার্চ ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা বেঁকে যাচ্ছি না, আমরা বলছি যে কতবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। একমাত্র ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি যদি ডেপুটেশন কেউ দিয়ে থাকে, কোনো ক্যান্ডিডেটটা দিয়ে থাকে, সেটা হলো জেল পুলিশ। এরপরে 2 নম্বর এসটিজিটি বা স্পেশাল এক্সিকিউটিভ থাকতে পারে, কিন্তু জেল পুলিশ ক্যান্ডিডেটটা কিন্তু সবচেয়ে বেশিবার ডেপুটেশন দেওয়া হয়েছে। লাস্ট যে ডেপুটেশন দেওয়া হয়েছিল 3 ডিসেম্বর, এটা 50 বার ফুলফিল হয়েছে। আর 8 সেপ্টেম্বর যে ডেপুটেশন দিয়েছিল সেটা 49 বার। আর আমাদের 3 ডিসেম্বর ডেপুটেশনটা 50 বার ফুলফিল হয়েছে। এখন ডেপুটেশনটার মেইন রিজন হলো এখানে ফিজিক্যাল হয়ে বসে আছে, কিন্তু রেজাল্ট দিচ্ছে না, রিটার্ন হচ্ছে না। সেই ডেপুটেশনে সরকার দেখতে পেরেছে এবং সরকার শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করেছে যে তাদের ফিজিক্যালি রেজাল্ট দিতে হবে। সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন বলা হয়েছে নেক্সট প্রসেস যেটা সার্টিফিকেট জমা দিতে হবে নেক্সট প্রসেসে। আর রেজাল্টের জন্য আমরা ত্রিপুরা যে প্রিজন ডিপার্টমেন্ট আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু এখানে আমরা রেজাল্টটা খুব সুন্দর করে দেখে নিতে পারি। আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আশা করি সবাই দেখে নিয়েছো। এখানে প্রত্যেকটা সাব ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে রেজাল্ট আছে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট এর জন্য যারা সিলেক্টেড হয়েছে তাদের রেজাল্ট প্রত্যেকটা সাবডিভিশন ওয়াইজ কুমারঘাট, কৈলাসহর, শান্তিবাজার, সাবরুম, বেলোনিয়া, সোনামুড়া, জম্পুজোলা, বিশালগড়, তারপরে আমাদের অন্যান্য সাবডিভিশন যেমন গন্ডাতুইশা, আমবাসা, সদর, মোহনপুর, তারপরে আমাদের পানিসাগর, কাঞ্চনপুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, খোয়াই, উদয়পুর, ককবরক। আমরা তো এখন ডেপুটেশন দিয়ে নিয়েছি, আর এই ডেপুটেশন দেওয়ার পর আমরা সফলতা এসে গেছে যে আমরা সাবডিভিশনের ওয়াইজ আমরা নামটা দেখে ফেলেছি। এখনও যারা নিজের নামটা দেখতে পারোনি অবশ্যই একটা মেসেজ করে দেবে, আমরা লিঙ্কটা দিয়ে দেব। এখানে এইভাবে সবার নাম, ফাদার নেম, টুকেন নাম্বার দিয়ে সবাই নাম এসেছে। এখন সবাই নাম আসার পর দ্বিতীয় যে প্রসেস বা স্টেপ হলো আমাদের সমস্ত যে ডকুমেন্টগুলো আছে সেগুলো প্রোভাইড করে। কীভাবে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। যাদের যাদের নাম এসেছে তাদের বলা হয়েছে নিজের যে সাবডিভিশন থেকে আমার ফিজিক্যালি নাম এসেছে ওই সাবডিভিশনে গিয়ে আমাদের কিছু ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো জমা দিতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বা এসডিএম অফিসে গিয়ে আমরা বা ওই অফিসিয়াল যে বোর্ড আছে ডিরেক্টর অফ প্রিজন সেখানে গিয়ে কিন্তু আমরা দেখে নিতে পেরেছি আমাদের নামটা। ম্যাক্সিমাম সবাই দেখে নিয়েছে নামটা। 11,000+ ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। প্রত্যেকটা সাবডিভিশনে যে নাম এসেছে এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখানে ইন্ডেক্সটাও আছে। ওয়েস্ট ত্রিপুরা থেকে 2,300, গুমতি থেকে 1,430, ঊনকোটি থেকে 1,095, ধলাই থেকে 1,416, খোয়াই থেকে 875, নর্থ ত্রিপুরা থেকে 870, সিপাহীজলা থেকে 1,644 এবং সাউথ ত্রিপুরা থেকে 1,606 জন টোটাল সিলেক্ট হয়েছে। এখন নেক্সট প্রসেস কি এখানে বলা হয়েছে? নেক্সট প্রসেস হলো সমস্ত উত্তীর্ণ পরীক্ষার্থীর অনুরোধ করা হয়েছে প্রকাশিত সাবডিভিশন অনুযায়ী ফলাফলের চিঠিতে ভিত্তিতে তাদের সংশ্লিষ্ট সাবডিভিশন ম্যাজিস্ট্রেট অফিসে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে। নিচের যে দেওয়া নথিপত্রগুলো আছে, ডকুমেন্টগুলি আছে, ওইগুলি আমি যে সাবডিভিশন, আমার যে নিজস্ব সাবডিভিশন, ওই সাবডিভিশনে গিয়ে আমাদের জমা দিতে হবে। কবে জমা দিতে হবে? 19 থেকে 19 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি এই ডেটের ভিত্তিতে কিন্তু আমাদের ডকুমেন্টগুলি নিয়ে সাবডিভিশনাল অফিসে আমাদের জমা দিতে হবে। যাওয়ার সময় কী কী নিতে হবে বলা হয়েছে সেটাও আমরা দেখে নিই। আধার কার্ড নিতে হবে, পিআরটিসি নিতে হবে, এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট আমরা নিতে পারি, সেটা এখানে নিতে পারি। পাশাপাশি সিভিল ডিফেন্স, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান যদি কোনো সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সেটা আমরা নিতে পারি। এসএসটি সার্টিফিকেট আমাদের দিতে হবে। আর 2 কপি পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটো আমাদের দিতে হবে।
এই ডকুমেন্টগুলো আমাদের নিয়ে যেতে হবে। আর যাওয়ার সময় অবশ্যই তোমার টোকেন নাম্বারটা যদি কাগজটা থাকে সেটা, বা যে লিস্টটা এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়েছো সেই লিস্টটা ডাউনলোড করে নিয়ে যাবে, কারণ তোমার নামটা কোথায় আছে যদি আইডেন্টিফাই করার প্রয়োজন হয়, প্রয়োজনীয়তা পড়ে সেখান থেকে তুমি আইডেন্টিফাই করে দিতে পারবে। যদিও সাব ডিভিশন অফিসে তোমার নাম থাকবে, তার লিস্ট নিয়ে তারা বসে থাকবে, তুমি যাবে ডকুমেন্ট দেবে, তোমার লিস্টে টিকমার্ক করে দেবে, তারপর তোমার নিজের মতো করে লিস্টটা নিতে হবে। অনেকে হয়তো টোকেনটা হারিয়ে ফেলেছো বা কিছু একটা হয়েছে তোমাদের সাথে এত বছরে যে তোমার কোনো পুরানো ডকুমেন্ট নেই, কিন্তু এখন সাব ডিভিশন ওয়াইজ দেখতে পেয়েছো লিস্টে তোমার নাম আছে, সেই নামটা তোমরা ডাউনলোড করে এটা নিয়ে যেতে পারো, সফট কপি বা হার্ড কপি একটা বের করে নিয়ে যেতে পারো, তোমার নামটা টিকমার্ক করে যে আমার নামটা এত নাম্বার সিরিয়াল আছে, আমার টোকেন নাম্বারটা এত, এটা হলেই চলবে। তোমার অরিজিনাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে যাবে। আর এগুলো কিন্তু সবগুলো সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু নিতে হবে সাব ডিভিশনে জমা দেওয়ার সময়। অ্যাটেস্টেড কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, অরিজিনাল নেবে, সেলফ অ্যাটেস্টেড কপি নেবে 1 কপি, সবগুলো একটা ফাইলে করে স্টেপলারি করে সেখানে নিয়ে জমা দিবে। 19 থেকে 27 ফেব্রুয়ারি, 19 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি, অনেকটা লম্বা টাইম দিয়েছে, 1 মাস 10-12 দিনের মতো টাইম দিয়েছে। এই সময়ের ভিতরে তোমাদের অবশ্যই ডকুমেন্টগুলো চেষ্টা করবে আগে থেকেই জমা দেওয়ার। পরে হয়তো সময় খাওয়া দিতে পারবে না, হয়তো ভিড় অনেকটা বেড়ে যাবে, চেষ্টা করে প্রথম দিকেই জমা দেওয়ার। এখানে ডকুমেন্ট জমা নেওয়া হবে সকাল 10:30 থেকে, ডকুমেন্ট জমা নেওয়ার টাইম। আমার ডকুমেন্ট জমা দেওয়ার শেষ হলো বিকাল 5টা। এখন আমি যদি বিশালগড় সাব ডিভিশন থেকে আমি সিলেক্টেড হয়ে থেকে তাহলে বিশালগড় এসডিএম অফিসে যাব, সেখানে গিয়ে জেল পুলিশে যে ওয়ার্ডেন পোস্টের নিয়োগে যে ডকুমেন্ট কোথায় জমা দিতে হয় সেটা আমরা রিসিপশনে যাব, সেখানে গিয়ে তারা লিস্ট নিয়ে বসে থাকবে, আমার ডকুমেন্টগুলো সবগুলি দেবো, তারা লিস্টে টিকমার্ক করে তোমাকে রিসিপ্ট কপি দিবে, তারপর তোমাকে ছেড়ে দেবে। এটাই পুরো লম্বা প্রসেস। আর যদি মনে হয় তো তোমার মানে সিকিউরিটি, তোমার সেফটির জন্য অবশ্যই আমরা বারবার বলবো লিস্টটা ডাউনলোড করে নিয়ে যাবে। আর যে ডকুমেন্টগুলি বলছে সবগুলো নিয়ে যাবে। যদি ডিফেন্স বা হোমগার্ড বা এক্স সার্ভিস সার্টিফিকেট থাকে, যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট আছে সিভিল ডিফেন্স হোমগার্ড, তাদের জন্য কিন্তু ভালো একটা প্রেফারেন্স এখানে দেওয়া হবে। যদি এটা থাকে তাহলে কিন্তু তোমরা এটার সাথে সাবমিট করে দেবে, এটা কিন্তু তোমাদের একটা বেস্ট অপরচুনিটি দিয়ে দিয়েছে জেল পুলিশ থেকে। এখন অন্যান্য যে পোস্টগুলো আছে, যারা বিশেষ করে 2022 সালে ফায়ার সার্ভিস পরীক্ষা এর মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, জেল পুলিশও এর মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে, মার্চ এপ্রিল মাসের থেকে পরীক্ষা হয়ে যাবে। এসটিজিটি বিষয়টা আমরা বেশি কিছু বলছি না, সেটা রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, এটা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। আশা করছি ফিক্সড পে, রেগুলার পে স্কেল সেটাও সুপ্রিম কোর্টের সরকার হয়তো নিয়ে যাবে। আরেকটা যে চাকরি আছে স্পেশাল এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভটাও 3-4-5 বার মতো ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশনে হয়তো সফলতা আসেনি, কিন্তু জেল পুলিশ ক্যান্ডিডেটটা যে ডেপুটেশন দিয়েছে বারবার, সেটা কিন্তু ভালো একটা সফলতা এসেছে। আশা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভে একটা সফলতা আসবে। যদিও এখন মাননীয় মুখ্যমন্ত্রী আর স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো কথা বলতে রাজি নেই, উনি এই বিষয়ে কোনো বক্তব্য রাখছে না, নিজের মতো করে উনি সাজিয়ে গুছিয়ে আগে বলেছিল, 2024-এও বলেছিল কিছুদিন, কিন্তু যেহেতু ওনার হাতে আর বিষয়টা নেই, উনি যেহেতু আর জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছে না, জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারছে না, যার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মণ্ডল ভিত্তিক যে পার্টিগত লিস্ট বা সংশোধনী যে সিলেক্টেড হচ্ছে, সেখানে অনেকগুলা মিসম্যাচ আছে, যার জন্য এতটা দেরি হচ্ছে। আর স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আছে, যাতে বর্তমানে ফাইন্যান্সিয়াল যে পরিস্থিতি ত্রিপুরার এতটা বেটার না যে নতুন করে এত চাকরি একসাথে দেওয়া যাবে। এখন জেল ওয়ার্ডেন যারা ক্যান্ডিডেটরা আছে, তোমরা রিটেন টেস্টের জন্য তোমরা জানো অবজেক্টিভ টাইপ যারা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা থাকবে, বিশেষ করে ডিপার্টমেন্ট রিলেটেড টু উইচ, আমরা একটা পিডিএফ ডিসকাশনে দিয়ে দেবো, যেখানে ত্রিপুরা জেল পুলিশ ডিপার্টমেন্ট বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 200-300 পেজের হবে, কারণ জেল পুলিশ বিষয়ে বা জেল ওয়ার্ডেন বিষয়ে তোমরা যদি হিস্টোরি জিওগ্রাফিটা ভালোভাবে না জানো তাহলে কিন্তু হবে না। প্রথম 30 মার্কস কিন্তু এর থেকেই আসবে, জেন্ডার ল, হিউম্যান রাইটস, ডিসিপ্লিন, কনস্টিটিউশন, পুলিশ, হেলথ, সাইকোলজি, ভোকেশনাল কোর্স, ইনফরমেশন টেকনোলজি, এগুলো কিন্তু জেল পুলিশে চাকরি পেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, মানে চাকরি রিলেটেড টপিক, এগুলো কিন্তু তোমরা সেখান থেকে কিছু কভার আপ করে নিতে পারবে। তাছাড়া জেনারেল নলেজ যেটা আছে, কারেন্ট অ্যাফেয়ার যেটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা যে কোনো মানে কোচিং বা যে কোনো চ্যানেল থেকে প্ল্যাটফর্ম থেকে তোমরা কিনে নিতে পারো। আমরা আগেও বলেছি আমরা চেষ্টা করছি দেওয়ার, আমরা একটু সময় লাগবে, কেননা জব সূত্রে বা চাকরি সূত্রে আমার নিজেরও অনেকটা দূরে পোস্টিং, অনেকটা দূরে যেতে হয়, যার জন্য আমরাও সময় কাভার করে আসতে পারিনি। সকাল 9টা থেকে জার্নি শুরু হয়ে যায়, সেই জার্নি বিকাল 7টা-8টা বেজে যায় জার্নি শেষ হতে। এই সময়ের ভিতরে আর নতুন কিছু করে ওঠাও সম্ভব হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি কিছু নোট কালেক্ট করে, বাট কিছু নোট তোমাদের জন্য দেওয়া। তোমরা যেই সব নোট যেখান থেকে নোট কিনবে আমরা বারবার বলবো, তোমরা 5-6 জনের একটা গ্রুপ
একটা স্টাডি গ্রুপ তৈরি করো, গ্রুপ স্টাডি করো, যেটা তোমাদের খুব বেনিফিট দেবে। সিঙ্গেল স্টাডিতে গ্রুপ স্টাডি কিন্তু অনেকটা লাভ, অনেকটা বেনিফিট। 5-6 জন 10 জনের একটা গ্রুপ করো, বেশি লোক লাগবে না, 5 জনের একটা গ্রুপ করো। তোমরা বিভিন্ন জায়গা থেকে নোট পারচেস করো, সবাই একরকম নোট পারচেস করতে এমন কোনো কথা নয়। তারপর তোমরা নিজেদের ভিতর সেগুলো শেয়ার করো, তাহলে তোমাদের ফাইন্যান্সিয়াল যে কস্ট বার্ডেনটা সেটা অনেকটা কম পড়বে। এবারে নিজেদের মধ্যে মিলিয়ে স্টাডি করো, নিজের মধ্যে মিলিয়ে স্টাডি করে নিজেকে তৈরি করো। সপ্তাহে একদিন হলেও একলগে সবাই মিলিত হয়ে এটা তোমার কী রকম প্র্যাকটিস চলছে সেটা তোমরা জানতে পারবে। দেখো, সিঙ্গেলভাবে যখন তোমরা পড়াশোনা করবে, বাড়িতে বসে পড়াশোনা করবে, তখন তুমি কী পড়ছো বা কী পেরেছো সেটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু তোমরা 4-5-6 জন যখন একসাথে হবে, তখন কিন্তু তোমাদের শক্তিটা বাড়বে, তখন বুঝতে পারবে আমি কোথায় আছি, আমার অন্য ক্যান্ডিডেটটা কোথায় আছে। তাই সপ্তাহে একদিন হলেও তোমরা সবাই একত্রিত হয়ে বা অনলাইনের মাধ্যমে গ্রুপ স্টাডির বিষয়টা একটু ভালোভাবে নজরে দেখবে। আর নোট কিনতেই পারো, বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম ত্রিপুরা যে আছে, যাদের 50,000, 1,00,000, 1,80,000 সাবস্ক্রাইবার আছে, তার থেকে নোট কিনতেই পারো। সব চ্যানেলগুলোই ভালো ভালো নোটই সবাইকে দিচ্ছে, এই নোট পড়ে অনেকেই সফলতা আছে। কিন্তু রেটটা অনেকটা বেশি হওয়াতে আমরা বলছি তোমরা 3-4 জন 5 জন মিলে কিনে এরপরে স্টাডি করো, তাহলে তোমাদের সফলতাটা খুব শীঘ্র আসবে এবং তোমার ফিনান্সিয়াল যে কস্টটা বা আর্থিক যে ক্ষতিটা সেটা এতটা হবে না। তারপর তোমাদের ফিজিক্যাল যেহেতু কোয়ালিফাই করে নিচ্ছ, আর তো তোমাদের বেশি কিছু বলার নেই। তো রিটার্নের জন্য বারবার তোমরা তৈরি হও, আর একটা পিডিএফ আমরা দিয়ে দেবো, সেটা তোমরা একটু কালেক্ট করে দেখে নিতে পারো। সেখানে কিছু ডিটেলস কিছু তোমরা পেয়ে যাবে, তোমাদের আশা করি উপকার হবে। যদি উপকার হয় তাহলেই দেখবে, না অন্যথায় দেখতে হবে না। এখানে আমরা বারবার বলছি তোমাদের যে আন্দোলনটা, যেটা 10 মার্চ, 7 এপ্রিল, 28 এপ্রিল, 10 জুন, 10 জুলাই, 8 সেপ্টেম্বর, 3 ডিসেম্বর, তোমরা যে আন্দোলন বা প্রোটেস্ট করেছে, সফলতাটা যে এসেছে, তার জন্য তোমাদের মানে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ফিউচারে অনেকটা সফলতা পাবে। তোমরা হয়তো আর শেষ সুযোগ পাবে না, এটাই হয়তো তোমাদের সর্বশেষ সুযোগ জেল পুলিশের চাকরি পাওয়ার। তা নিজের সুযোগটা মিলিয়ে ধরো। একটা নোট পড়ে, একটা বই পড়ে তোমরা সফলতা চলে আসবে না। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বেশি পরিমাণ পড়তে হবে। এখন নিজেকে বেশি করে সময় দিতে হবে, কারণ তোমরা 3-4 বছর আন্দোলন প্রটেস্ট করে রেপুটেশনে তোমাদের 3-4টা বছর তোমাদের জীবন থেকে চলে গেছে। এখন আর যাতে জীবন থেকে কোনো বছর হারিয়ে না যায়, লুকিয়ে না যায়, ভালোভাবে স্টাডি করো। আর দেখেছো তোমরা 249 জন ক্যান্ডিডেটের জন্য 11,000+ ক্যান্ডিডেট সিলেক্ট করেছো। কম্পিটিশনটা কতটা হার্ড, কতটা কঠিন। 11,000 ক্যান্ডিডেট তো আর আন্দোলন প্রটেস্ট করেনি, তোমরা 100, 150, 200 ক্যান্ডিডেট বিশেষ করে আন্দোলন বা প্রটেস্ট করেছো, সবাই একত্রিত হয়েছো, যার জন্য সফলতাটা এসেছে। তোমাদের এই সুযোগটা কাজে লাগাবে। আর সার্টিফিকেটটা তোমরা 19 তারিখ থেকে জমা শুরু হয়ে যাচ্ছে। 19 তারিখ থেকে যে কোনো ডেটে গিয়ে সার্টিফিকেট ডকুমেন্টগুলো তোমরা জমা দিয়ে আসবে। আর পরীক্ষার সিলেবাস, নোটসংক্রান্ত যে সিলেবাসটা, তোমরা সিলেবাসটা দেখে সুন্দরভাবে স্টাডিটা এগিয়ে যাওয়ার নোটসংক্রান্ত আমরা তো বলেই দিলাম। আর পাশাপাশি অন্য যে চাকরি পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা, তোমরাও নিজেরা সবাই সম্মিলিত হয়ে একত্রিত হয়ে একটা ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারো, যার সাথে আমরা সবসময় আছি, থাকবো এবং ছিলাম। ধন্যবাদ।